আসসালামু আলাইকুম। ফেসবুকে যারা নাম পরিবর্তন করা নিয়ে সমস্যায় ভুগতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকে আছে 2 মাসের আগে নাম পরিবর্তন করতে চান, আবার অনেকে আছে যে 1 বছর 2 বছর হয়ে গেছে তারপরেও নাম পরিবর্তন হচ্ছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে সলিউশন। এবং ভিডিও শেষে আমি এটাও বলে দিতে পারবো যে আপনার আইডি যদি কোনো কারণে বারবার চেষ্টা করার পরেও যদি না হয়ে থাকে বা অন্য কারো ভিডিও দেখে চেষ্টা করার পরেও যদি পরিবর্তন না হয়ে থাকে, কেন হচ্ছে না সে কারণটা আমি বলে দিচ্ছি। তো আমরা প্রথম যে প্রসেসটা করতে হবে, আমরা প্রথমে সরাসরি প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আমরা সবাই যেতে পারি। সেটিংসে যাওয়ার পর আমরা জানি আমাদের যে পার্সোনাল ডিটেলস থাকে, আমাদের যে ডাটা, প্রোফাইলের পার্সোনাল ডিটেলসে যাব। এখান থেকে আমরা সরাসরি প্রোফাইলে যাব। তো এই প্রসেসগুলো আমরা সবাই পারি, যে প্রোফাইলে ঢুকে আমরা আমাদের যে এইখানে ইউজার নেম আছে, আমরা আমাদের পরিবর্তন করতে হচ্ছে নেমটা। আমরা যদি নেমে ক্লিক করি, এখানে আমাদের যে নামটা আমাদের দেওয়া আছে সেটা এখানে দেখব। এটা যদি আমরা পরিবর্তন করতে চাইও আমাদের এখানে একটা প্রবলেম দেখাবে, সেটা হচ্ছে 60 দিনের মধ্যে পরিবর্তন করা যাবে না। তো এই প্রবলেমটা হওয়ার পরে আমরা যাব লার্ন মোর অপশনে। লার্ন মোর অপশনে আমরা যখন যাব, এখানে যে প্রসেসগুলো আমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে, প্রথমত আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমরা এখানে পাবো হোয়াট নেম টু ইউজ অন ফেসবুক হোয়েন ইউ আর চেঞ্জিং ইউর নেম। এই যে 2 নম্বর যে অপশনটা দেখা যাচ্ছে, আমরা এইটাতে ক্লিক দেব। এইটাতে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো একটু নিচের দিকে। একদম নিচের দিকে আমরা এই যে নীল লেখা যেগুলো আছে, একদম নিচেরটা, চেঞ্জ ইউর নেম অন ফেসবুক, একদম নিচেরটা, আমরা এই অপশনে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে আরেকটা বোর্ডে নিয়ে আসবে। এই বোর্ডের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, যে প্রসেসগুলো আমাদেরকে প্রথমত বলে দিচ্ছে। তো এখন আমরা পরবর্তী অপশনে যাচ্ছি, লেট আস নো। এই যে অপশন নীল লেখাটার মধ্যে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ফাইনাল একটা পেজে নিয়ে আসবে, যেখানে আমাদের ফাইনাল ইনফরমেশনগুলো দিতে হবে। তো এইখানে আমরা আমাদের যে নাম যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, আমি ওইটাই ব্যবহার করব। তো আমি আমার ফুল নেমটা আমি ব্যবহার করতেছি। আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি। এরপরে এখন সব ঠিকঠাক যদি থাকে আমরা চলে যাব পরবর্তী অপশনে। আমি যেটা করতে চাচ্ছি, এখানে যে নামটা আমি বসালাম, আপনার যদি 2টা নাম হয়ে থাকে, নামের 2 ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রথমের ঘরে এবং শেষের ঘরে দিলে হয়ে যাবে, মিডল নামটা না দিলেও চলবে। তো আমার যেহেতু 3টা নাম, আমি 3টা নামই বসাই দিলাম। এরপর আমরা চলে যাব একটু নিচের দিকে, এখানে আছে চুজ ফাইল। এইখানে আমাদেরকে একটা আইডেন্টিফিকেশন দিতে হবে, যেটা আমরা সর্বোচ্চ গ্রহণযোগ্য আইডেন্টি কার্ড হচ্ছে যে পাসপোর্ট। আমাদের যদি পাসপোর্ট থাকে আর অন্য কোনো কিছু দিতে হবে না, আমরা সরাসরি পাসপোর্টটাই দিব। আর যদি কারো পাসপোর্ট না থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে 2টা ডকুমেন্টস অ্যাড করবো। একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আর একটা হচ্ছে একাডেমিক সার্টিফিকেট বা স্কুল আইডি কার্ড যেগুলো থাকে, ওই রকম একটা আইডি কার্ড, যেটার সাথে আমার এই নামের সাথে মিল থাকতে হবে। এই যে এখানে যে নামটা দেওয়া আছে, এটার সাথে আমার যে ডকুমেন্টস অ্যাড করব সেইটার সাথে অবশ্যই মিল থাকতে হবে। তো এখন আমি সোর্স ফাইলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমাকে নিয়ে যাবে আমার গ্যালারি থেকে আমি আমার যে পাসপোর্টটা এখানে অ্যাড করে দিব। এই যে পাসপোর্টটা আমি অ্যাটাচ করে দিলাম। তো এটা করে দেওয়ার পরে আমাকে একটা মেইল লিখতে হবে এখানে, যে মেইলে আমাকে জানানো হবে। এই মেইলটার মাধ্যমে আমাদেরকে আমাদের ফেসবুক আইডির অবস্থান সম্পর্কে জানাবে। যদি নাও জানে, আমরা আরেকটা জায়গা থেকে সেটা দেখে নিতে পারবো। এটা আমরা পরবর্তী স্টেপ আসতেছি। এখন আমরা যাচ্ছি এই জিনিসটা দেওয়ার পরে, আমাদের জিমেইলটা এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা যাব এখান থেকে সেন্ড। আমরা এটা যখন সেন্ড করে দিব, সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা আমরা কোথায় পাবো? যদি মেইলে না আসে, তখন আমরা চলে যাব আমাদের এখানে একেবারে ব্যাক অপশনে চলে যাব। আমরা যখন আমাদের প্রোফাইল অপশনে যাই, একেবারে শুরুর দিকে, আমরা যখন এখানে প্রোফাইলে ক্লিক করি, যে একটা সাপোর্ট ইনবক্স আছে আমাদের, এই যে সাপোর্ট, এখানে যে সাপোর্ট অপশন লেখা আছে, এই যে সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করলে আমাদেরকে একটা ইনবক্সে নিয়ে যাবে। এখানে এই যে আমার সাপোর্ট ইনবক্স, এখানে আমার মেসেজটা আসবে, যেটা আমাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ পাঠাবে। এখানে আমাদেরকে আপডেটগুলো দিবে, এখানে আমরা দেখব এখন কি কি কারণে আপনার আইডি ঠিক নাও হতে পারে, নাম পরিবর্তন নাও হতে পারে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে আপনি যে আইডি কার্ড দিয়ে এখানে এই
পেজটা বা আইডিটা আপনি একই নামে করতে চাচ্ছেন, সেই কার্ড দিয়ে যদি আপনি অন্য কোনো আইডিকে ভেরিফাই করে থাকেন, আপনি যদি আপনার ফেসবুক অন্য কোনো আইডি এই পাসপোর্ট দিয়ে বা এই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকেন, সেক্ষেত্রে এটা এখানে নিবে না, আপনাকে কোনো কিছু বলবে না। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আপনার আইডির মধ্যে অনেকগুলা কপিরাইট প্রবলেম, অনেকগুলা ইস্যু, মানে অতিরিক্ত ইস্যুর কারণেও আপনাকে এই যে পরিবর্তনটা না দিতে পারে। এই দুইটা সমস্যার কারণে আপনার যদি নাম পরিবর্তন না হয়ে থাকে, তার মধ্যে এই দুইটা কারণই হচ্ছে মেন। একটা হচ্ছে ওই সেম ডকুমেন্টস দিয়ে অন্য একটা আইডি ভেরিফিকেশন, এবং আপনার আইডিতে একাধিক ইস্যু, যেগুলোর কারণে আপনার আইডির নাম চেঞ্জ হচ্ছে না, এই প্রবলেমটা হতে পারে।